নওগাঁয় গত ১.৫ মাসে পাইকারি ও খুচরা বাজারে ৫০ কেজি চালের প্রতি বস্তায় বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত। এতে কম আয়ের মানুষদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ব্যবসায়ী নেতারা বলছেন, ধান উৎপাদন কম, প্রতিবেশী দেশের সাথে রাজনৈতিক টানাপোড়েনে চাল আমদানি কম হওয়া দাম বাড়ার অন্যতম কারণ। আর বাজার বিশ্লেষক বলছেন, নিয়ন্ত্রণহীন বাজারই দাম বাড়ার প্রধান কারণ। তন্ময় ভৌমিকের তথ্য ছবিতে প্রতিবেদন। নওগাঁয় গত বোরো ও চলতি আবন মৌসুমে ধানের বাম্পার ফলন হয়েছে। তারপরও গত ১.৫ মাসে পাইকারি ও খুচরা বাজারে সব ধরনের ৫০ কেজির বস্তার চালে বেড়েছে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা। ক্ষুদ্র চাল ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি না থাকার সুযোগে মিল মালিকরা বাজারে চাল বিক্রি করছেন না। মিলারেরা চাল দিচ্ছে না, আমদানি কম, এই জন্য পার বস্তার চালের দাম অনেক বৃদ্ধি হয়ে গেছে। ৫০০ টাকা দেওয়া ৫ কেজি চাউল নিলাম, ওর কাছ থেকে নিলাম ৪০০ টাকা, ১০০ টাকা হাতে থাকে। ১০০ টাকা দিয়ে উনি কি বাজার করে খান? সাধারণ ক্রেতারা বলছেন, ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে চালের দাম। চালের দাম বেড়ে যাওয়া মানে আমাদের গরিব মানুষের খুবই অসুবিধা। যা রোজগার ওটাই আছে, ৫০০ টাকা দিনই আছে, কিন্তু আপনার চালের দাম যেরকম বাড়তিছে এভাবে কিনে খাওয়া তো সম্ভব না। সরকারের কাছে আকুল আবেদন যে তিনি জানো এই চাউলের উপর যে কেন দাম বৃদ্ধি পাচ্ছে এবং ভরা সিজনের সময় কেন এত দাম হচ্ছে তার জন্য একটু খেয়াল করে। ব্যবসায়ী নেতারা বলছেন, গত বোরো এবং চলতি আমন মৌসুমে সারা দেশে ধান কম উৎপাদন হওয়ায় বাজারে ধানের সংকট রয়েছে। আবার প্রতিবেশী দেশের সাথে রাজনৈতিক টানপোড়েনে চাল আমদানি কম হওয়ায় দফায় দফায় চালের দাম বাড়ছে। সিজনের শেষে কিন্তু দাম বাড়ে, আগাগোড়াই বাড়ে। এইরকম টাইমে যেহেতু বছরে একবার করে ধান হয়, হ্যাঁ, প্রত্যেকটা ধান এক বছরই হয়, কিন্তু এটা কিন্তু রাখতে হয়, কিছু মজুদ থাকতে হয়, কিছু মজুদ রাখে, সব কিছু মিলিয়ে হয়, কিন্তু এটা হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে এই ধানগুলো, চিকন সার ধানের ধানগুলো শর্ট আসছে মার্কেটে। যেহেতু রোপা আমন উৎপাদন ঘাটতি হয়েছে, সে কারণে সরকারকে আমরা পরামর্শ দিয়েছি যে এই ঘাটতিটা আমদানি করে মিট আপ করা হোক। এদিকে মিলারদের সিন্ডিকেটই চালের দাম বাড়ার কারণ বলছেন বাজার বিশ্লেষকরা। বাজারের উপর যে সরকারের নিয়ন্ত্রণ থাকা দরকার সেটা যেমন নেই, অপরদিকে বাজার তদারকি করা এবং সেটা ঠিক ব্যবস্থাপনাটা ঠিক মতো চলছে কিনা সেগুলো তদারকি করা, এগুলোর আয়োজনও আমরা লক্ষ্য করছি না, যার কারণে ভরা মৌসুমে এই ইচ্ছা মতো মিল মালিকেরা দাম বাড়াচ্ছে। চালের বাজার নিয়ন্ত্রণে কার্যকরী পরিকল্পনা প্রণয়নের দাবি নওগাঁবাসীর। ফারদিন নীরব, ৭১। দর্শক, চালের বাজারের আরো খবর জানাতে আমাদের সাথে নওগাঁ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্ময় ভৌমিক। তন্ময়, চালের দাম নিয়ন্ত্রণে জেলা প্রশাসক বা ভোক্তা অধিকার কোন অভিযান চালিয়েছে কিনা বাজারে? চালের দাম নিয়ে সাধারণ ক্রেতারা কি বলছেন? ধন্যবাদ পেশা। আপনাকে জানিয়ে রাখি যে প্রতি বছরই কিন্তু একইভাবে কিন্তু ধান চালের দাম দফায় দফায় বৃদ্ধি পায়। অর্থাৎ গত দেড় থেকে ২ মাসের ব্যবধানে কিন্তু ৮ থেকে ১০ টাকা প্রতি কেজিতে ধানের চালের দাম বৃদ্ধি পেয়েছে। এর ফলে সাধারণ মানুষের যে নাগে কয়েক সময় তার বাইরে চলে গেছে, সেটা আপনার প্রতিবেদন দেখছেন। আসলে এই ব্যাপারে এখানে যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বা বাজার ভোক্তা অধিদপ্তর থেকে যে মনিটরিং ব্যবস্থা করা হয়, শুধু খুচরা পর্যায়ে ব্যবস্থা এখানে তদারকি করা হয়। আপনি জানেন যে নওগাঁতে শুধু নয়, সারা বাংলাদেশে যে বড় বড় চালকল মিল রয়েছে এবং কর্পোরেট ব্যবসায়ী রয়েছে, তাদের যে অসংখ্য যে স্থানীয় অভিযোগ রয়েছে, যে অসংখ্য তাদের গুদাম রয়েছে, সেখানে কিন্তু বড় বড় যারা কর্মকর্তারা তারা কিন্তু সেখানে অভিযান পরিচালনা করেন। অর্থাৎ তারা যে অবৈধভাবে মজুত করে, তাদের কয়েক ক্ষমতার বাইরে কিন্তু মজুত করে, ফলে সেখানে কিন্তু অভিযান পরিচালনা হয় না, তার ফলে বাজার নিয়ন্ত্রণ কিন্তু সম্ভব হয় না। আর আপনাকে জানিয়ে রাখি, যারা বাজার বিশ্লেষক, যারা সচেতন মানুষ আছে, তারা মনে করছেন যে সরকারের যে ক্রয় ক্ষমতা অর্থাৎ ধারণ ক্ষমতা এই যে ধান চাল কেনার, তার চেয়ে এই যে ছোট অটো রাইস মিল এবং কর্পোরেট ব্যবসায়ীদের তাদের কয়েক লক্ষ মেট্রিক টন ধান চাল কিন্তু মজুত করার ক্ষমতা বেশি। তার ফলে এই বাজারের পুরোটা নিয়ন্ত্রণ কিন্তু থাকে এই ধান চাল ব্যবসায়ীদের হাতে, ফলে এই বাজার নিয়ন্ত্রণ করতে পারছেন। আপনি জানেন যে গত চলতি আমন মৌসুমে কিন্তু এই ধানের সিলেট এবং ময়মনসিংহ এলাকার বেশ কিছু জেলা কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, অর্থাৎ ধান নষ্ট হয়ে গেছে। এই যে ক্ষয়ক্ষতির ফলে কিন্তু বাজারটা সুযোগটা নিয়েছে কিন্তু এই ধান চাল যারা বড় বড় ব্যবসায়ী এসেছে তারা যেহেতু বলছেন যে এখানে তারা সরকারকে জানিয়েছিল আগাম ব্যবস্থা নেওয়ার জন্য, অর্থাৎ ধান চালের মজুদের ঘটনা, সেটা তারা করতে না পারার সুযোগটা কিন্তু তারা নিচ্ছেন। অর্থাৎ
এই যে চাল ধানের হঠাৎ হঠাৎ করে দাম বৃদ্ধি বেড়ে যাওয়ার পেছনে তারা এই বড় বড় ব্যবসায়ীদের হাত রয়েছে বলে মনে করছেন। তারা মনে করছেন যেহেতু সরকারের গুদামে পর্যাপ্ত ধান চাল নাই, সেহেতু তারা অবৈধভাবে মজুত করে অর্থাৎ গুদামজাত করে তারা কিন্তু এই বাজারটা পুরোটা নিয়ন্ত্রণ রেখেছে। এটা যদি এভাবে সরকার যদি আর বাইরে থেকে যেহেতু খাদ্য ঘাটতি রয়েছে, যারা বিশ্লেষকরা তারা মনে করছেন যদি এই বাজার ব্যবস্থা যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে বিদেশ থেকে অবশ্যই আমদানি করতে হবে, না হলে পারে কিন্তু এই ধান চালের বাজার কিন্তু নিয়ন্ত্রণহীন হয়ে যাবে, অর্থাৎ সাধারণ মানুষের যে ক্রয় ক্ষমতার সেটা বাইরে চলে যাবে তারা মনে করছেন। এবং সাধারণ মানুষ যারা মনে আছেন তারা মনে করছেন যে প্রায় 15 থেকে 20 টাকা যদি ধানের চালের দাম প্রতি কেজিতে কমে তাহলেও তারা সাধারণভাবে একটু চলাচল বা জীবনযাপন করতে পারেন। কারণ আপনি জানেন যে শুধু তাদের আমাদের বাংলাদেশের যারা যারা লোক আছেন তাদের কিন্তু প্রধান খাদ্য কিন্তু এই চাল, সেই চালের দামই কিন্তু বৃদ্ধি। এবং আপনি জানেন যে অন্যান্য যে দ্রব্য আছে, শুধু সবজি কিছু আছে সেগুলোর দাম কমেছে, তাছাড়া অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো কিন্তু দাম ঊর্ধ্বগতি। অর্থাৎ একদিকে ধানের উৎপাদন এবার কিন্তু মোটা কিছু ভালো হলেও চিকন জাতের যে চালগুলো আছে, ধানগুলো আছে, সেগুলোর উৎপাদন কম হয়েছে। ফলে এই যে বাজারে একটা ক্রাইসিস, দফায় দফায় ধান চালের দাম বেড়ে যাওয়া, এতে ফলে বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ আছে যাদের জমি জমা নেয়, যারা এই চাল ক্রয় করে খাওয়া দাওয়া করেন, তাদের জন্য একটা দুরূহ হয়ে পড়েছেন। তারা মনে করছেন যে সরকারের দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এবং তাছাড়া তা না হলে পরে সাধারণ মানুষের যে নিত্য প্রয়োজনীয় অন্যান্য খরচ মেটাতে চালের উপর কিন্তু ব্যাপক একটা বা সংসারের উপর এবং খরচের প্রভাব পড়ছে। নিশা। তন্ময়, আপনাকে ধন্যবাদ।